একজন স্কুলে বাংলা পড়ান, অন্যজন প্রাথমিক স্কুলের শিক্ষক মাস্টার মশাই। এলাকার সবাই সম্মান করেন, কিন্তু দুজনেই শিরোনামে এলেন সম্পূর্ণ অন্য কারণে। অভিযোগ, দক্ষিণ দিনাজপুরের এই দুই শিক্ষকই সাপের বিষ পাচার চক্রের পাণ্ডা। 31 আগস্ট 2015 দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে সাপের বিষভর্তি 6টি জার বাজেয়াপ্ত করে পুলিশ ও বন দপ্তর। একটি রিভলভার সহ ধরা পড়ে 10 জন। 2016 অক্টোবরে এক অভিযানে সাফল্য মেলে জলপাইগুড়িতেও। উদ্ধার হয় সাপের বিষের 5টি জার, একটি পিস্তল সহ 4 জনকে গ্রেফতার করা হয়। জানতে পারি যে এখানে দুজন স্কুল মাস্টার জড়িত আছে। তো ওয়ারেন্টের জন্য প্রেয়ার করি অনারেবল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়ারেন্ট ইস্যু করে। খবর পেলাম যে ওনারা 4 তারিখে একটা অ্যান্টিসেপ্টি বেল নেওয়ার জন্য আমাদের জেলা জজ আদালতে এসেছিলেন। তো বেলটা রিজেক্টেড হয়ে গেছে এবং ওনারা শিলিগুড়িতে গা ঢাকা দিয়েছে। শনিবার দুপুরে শিলিগুড়ির জলপাই মোড়ে হানা দেয় পুলিশ ও বন দপ্তরের বেলাকোবা রেঞ্জের যৌথ দল। গ্রেফতার করা হয় বালুরঘাট হাই স্কুলের শিক্ষক সঞ্জীব সরকার এবং বালুরঘাট মহাদেবপুর বিএফপি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক অসীম অধিকারীকে। এদের 35 কোটি টাকার অফার হচ্ছিল। কলকাতায় আপনারা এর আগেও লিখি করেছিলেন, কলকাতায় 16 কোটি টাকায় ঠিক হয়েছিল। তো সেটা না করে শিলিগুড়িতে 35 কোটির সময় তো ধরে ফেলেছিলাম। আবার এদেরকে ধরা হলো। হ্যাঁ, মূল পাণ্ডা তো অবশ্যই। বন দপ্তর ও পুলিশের দাবি, উত্তরবঙ্গ জুড়ে সাপের বিষের যে অবৈধ কারবার চলছে তাতে আরো কয়েকজন জড়িত, অর্থাৎ অপরাধের শিকড় অনেকটাই গভীরে। দুই শিক্ষককে জেরা করে সেই শিকড়ে পৌঁছানোর চেষ্টা করছেন তদন্তকারীরা। রাজা চট্টোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ।